নবান্নে রেল মন্ত্রক রাজ্য বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেবক রংপো প্রকল্পে জটিলতা কাটল এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব। বিগত সরকার 21 একর জমি দেয়নি, সেই কারণে আটকে ছিল সেবক রংপোর কাজ। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। রেলমন্ত্রীর সঙ্গে চিংড়িঘাটা মেট্রোর কাজ দেখতে যাব। সেবক রংপো প্রকল্প নিয়ে কথা হচ্ছে এবং বিগত সরকার 21 একর জমি দেয়নি এমনটাও জানিয়েছেন মুখ্য সচিব। অনলাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমানদা, আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি কি বিষয় ওঠে এলো এবং আগামী দিনে পরিকল্পনায় কি কি থাকলো? দেখো, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছে এবং আজকে রেলমন্ত্রী যেটা জানালেন যে আগামী দিনে কিন্তু যেরকম বুলেট ট্রেন চালু করা পরিকল্পনা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, এবং দিল্লি থেকে শিলিগুড়ি এই বুলেট ট্রেন চলবে 6 ঘন্টার মধ্যে, সেটা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও যত কাজ ছিল যেগুলো একটা পেপার ওয়ার্কের জন্য, এনওসির জন্য যে কাজগুলো আটকে ছিল, সেই কাজগুলোর এনওসি পাওয়া গেছে। দ্বিতীয় হচ্ছে জমি জটে যেখানে যেখানে যে কাজ আটকে ছিল সেইগুলোও কিন্তু বলা যেতে পারে সেই জমি জটও আস্তে আস্তে কাটছে এবং এবার কিন্তু কাজ হবে। এবং আজকে যখন রেলমন্ত্রী বলতে ওঠেন তখন তিনি স্পষ্ট প্রথমেই একটা কথা বলেন, এতদিন কাজ আটকে ছিল, এবার তো কাজ হবে এবং আপনারা এখানে এসছেন এবং আপনারা সবাই মিলেই এখন কাজ করতে পারবেন, কাজের পরিবেশ হবে। এই কথা দিয়ে তিনি বলতে শুরু করেন। 102খানা স্টেশন যেগুলোকে কিন্তু আধুনিকরণ করা হয়েছে, যার মধ্যে 10টা স্টেশনের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বন্দে ভারত থেকে আরম্ভ করে সবই কিন্তু এই রাজ্যে প্রথম শুরু হয়েছিল। এছাড়াও বুলেট ট্রেন যেটা চালু করা হচ্ছে সেটা কিন্তু 6 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছাবে দিল্লি থেকে। মেট্রোয়ে কিন্তু 7টি নতুন নিউ জেনারেশন আগামী দিনের 5 বছরের মধ্যে নিয়ে আসা হবে ট্রেন, অর্থাৎ 60খানা নতুন নিউ জেনারেশন ট্রেন নিয়ে আসা হবে। ইস্ট ওয়েস্ট যে ফ্রেট করিডোর রয়েছে ডানকুনি থেকে হয়ে উত্তরপ্রদেশ হয়ে যাবে সুরাট পর্যন্ত, সেটাও কিন্তু সেটার কাজে জোর ধরা হবে এবং জোর কদমে সেই কাজ চলবে। এছাড়াও মুখ্যমন্ত্রী আজকে বলতে উঠে তিনি বলেন যে আমাদের 9 তারিখে 1 মাস হবে, তার আগেই কিন্তু আমরা বলে দিচ্ছি রেলের কাজ একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে। সেই ক্যালেন্ডারে রেলকে কবে কোন এলাকার জমি দেয়া হবে সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে এবং রেলের জমি দেওয়ার ব্যাপারে কিভাবে কোন জায়গায়, কেন কি রেল যে জমি কেনে সেখানে কিন্তু ল্যান্ড পারচেজ 100% রেল করে, সুতরাং সেখানে পয়সা দিয়েই তাদের কাছ থেকে নেওয়া হবে। এখানে তিনি আজকে বলেছেন যে 102খানা অমৃত ভারত স্টেশন হবে, 538টা ওভারব্রিজ এবং আন্ডারপাস হবে। এই যে ওভারব্রিজ এবং আন্ডারপাস হবে সেই 102খানা, এগুলোরও কিন্তু 538টা যে রয়েছে এগুলোরও কিন্তু কাজ সেভাবেই শুরু করতে বলা হয়েছে এবং কাজ ইতিমধ্যে 42টার মতো এনওসিও দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে কাজগুলো, সেই কাজগুলো আস্তে আস্তে গতি পাবে। এমনকি কালিম্পং পর্যন্ত যে রেলের যে কাজটা ছিল সেই কাজটাও কিন্তু গতি পাবে এবং সেই কাজটাও যাতে এগিয়ে যায় সেই বিষয়েও কিন্তু আজকে বলা হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো দীপ্তিমান দা।